So welcome to our Civil Service for Desi guys, যা শর্ট ফর্ম CSDG। CSDG আজকে তোমাদের আলোর দিশা দেখাবে। চারিদিকে প্রচুর অন্ধকার, সমাজ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে, সেখান থেকে আলোর দিশা দেখাবো। তার এরকম হয় নাকি CSDG তোমাকে আলোর দিশা দেখাবে? মেইনলি আজকে আমরা লাইট ফিজিক্স পড়বো, ফিজিক্সের আলো চ্যাপ্টারটা পড়বো, সেই কারণে আলোর দিশা বললাম। তো দেখো, আলো থেকে কিন্তু বা লাইট থেকে প্রতি বছর পিএসসির কিন্তু বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে। শুধু পিএসসি না, এসএসসি বলো, ব্যাংক বলো, রেল বলো, যাই বলো না কেন, লাইট ফিজিক্স এতটাই ইম্পর্টেন্ট, প্রতিটা জায়গায় কিন্তু একটা না দুটো কোশ্চেন আসেই। এখন মুশকিল হয় যারা ফিজিক্স অনার্স পড়ে তারা ছাড়া এটা কি কেউ অ্যাটেন্ড করতে পারে না? সঠিক উত্তর কি কেউ করতে পারে না? হ্যাঁ, করতে পারে। এর জন্য তোমার বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। আমি বেসিক কিছু জিনিস বা বেসিক টার্ম আজকে আলোচনা করব ফার্স্টে ভিডিও, এবং তারপরেই শুরু করব এমসিকিউ, এবং কোন এমসিকিউ গুলো যেগুলো বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসে। এবং ক্লাস শেষে বলে রাখি, তোমাদের মধ্যে কোনো রকম ডাউট থাকবে না লাইট ফিজিক্স সম্বন্ধে। তুমি সায়েন্সের স্টুডেন্ট হও চাই না হও, তুমি যাই হয়ে থাকো না কেন, তোমার লাইট ফিজিক্স থেকে যে কোনো কোশ্চেন এলে তুমি ডেফিনেটলি কারেক্ট অ্যান্সার করে আসবে, এটুকু আমি অ্যাসিওর করছি। তো বলবো প্রত্যেকটা টার্ম, প্রত্যেকটা জিনিস একটু মাইনরলি শোনো, তাহলেই তোমার কাছে জিনিসটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, আলোর মতো পরিষ্কার হয়ে যাবে, স্বচ্ছ হয়ে যাবে। তো চলো শুরু করে যাক আজকের ক্লাস। তো লাইট ফিজিক্সের ফার্স্টে যে জিনিসটা পড়বো, লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। বলে রাখি প্রত্যেকটা টার্ম থেকে কোশ্চেন আসে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, চারটে অপশন দিয়ে তার মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা থাকবে, তাহলে তোমাকে ফাইন্ড আউট করতে হবে লাইটটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। দেন লাইট ফিজিক্স, এই লাইট ফিজিক্সটাকে কি বলা হয়? অপটিক্স। অপটিক্স ভিজিবল লাইট, যেটা আমরা খালি চোখে দেখতে পাই যে লাইট, সেটা কত? 400 থেকে 700 ন্যানোমিটার ওয়েভলেন্থ। তাহলে আলোর যেটা আমরা দেখতে পাই তার ওয়েভলেন্থ কত? 400 থেকে 700 ন্যানোমিটার। এবং ফাদার অফ অপটিক্স, ফাদার অফ অপটিক্স কাকে বলা হয়? ইভন অল হাইতম। তো বলছি শোনো, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসে বলেই আমি এইরকম ভাবেই প্রথমে তোমাদের শুরু করেছি। তোমাদের প্রথমে আমি জিনিসটা, বেসিক জিনিসটা ক্লিয়ার করে দিই, দেন এমসিকিউতে যাবো। ডাইরেক্ট এমসিকিউতে গেলে তুমি ধরতে পারবে না। যে জিনিসটা যদি তুমি না জানো, তুমি এমসিকিউ সলভ করবে কিভাবে? এবং বলে রাখি আজকের ক্লাসটা কিন্তু একটু লম্বা হবে, কারণ লাইট ফিজিক্সটা অনেক বড় চ্যাপ্টার, এবং পুরোটা কভার করে দেওয়ার চেষ্টা করবো আজকে। এবং বলবো এর বাইরে কিন্তু আগে কখনো কোশ্চেন আসেনি, আর ফিউচারে আসবে কিনা সন্দেহ। সুতরাং ক্লাসটা খুব খুব ভালোভাবে দেখো, এবং মনে রেখো তুমি কিন্তু অন্যান্য স্টুডেন্টের তুলনায় অনেকটা এগিয়ে যাবে আজকের ক্লাসের পরে। চলো, তো দেখো টার্মগুলো দেখে নাও। রিফ্লেকশন, রিফ্র্যাকশন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এবং ডিসপারশন। এই টার্মগুলো কেন তোমাকে জানতে হবে? কারণ এমসিকিউ যখন আমরা করব এগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসবে, তখন তুমি কনফিউজ যাতে না হও, তার জন্য এইটা ব্রিফ তুমি জেনে রাখো। বইয়ের ভাষা ছেড়ে দাও, বইয়ের ভাষা অনেক পড়েছো, আজকের ভাষাটা শিখে রাখো যাতে তোমার সারা জীবন লং লাস্টিং মনে থাকে। তো দেখো রিফ্লেকশন, রিফ্লেকশন কি হয়? দেখো একটা সিম্পল মিরর আছে, মিররে আলোটা পড়লো, রিফ্লেক্ট হয়ে বেরিয়ে গেল, দ্যাটস ইট। রিফ্লেকশন এইটুকুই। তাহলে এরকম আলো পড়বে মিররে, ডাইরেক্ট বেরিয়ে যাবে, এটা হচ্ছে রিফ্লেকশন। মনে রাখো রিফ্র্যাকশন, রিফ্র্যাকশনের ক্ষেত্রে কি হয়? দেখো দুটো এখানে মিডিয়াম থাকবে, এয়ার অথবা ওয়াটার, দুটো মিডিয়াম আছে। এখন এয়ার থেকে আলোটা ঢুকলো এই মিডিয়ামে, কোথায়? ওয়াটারে। যেই এখানে আলোটা প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে সামান্য ওটা বেন্ড হয়ে গেল, তাহলে বুঝবে যে রিফ্র্যাকশন যখন থাকবে তখন দুটো মিডিয়াম সেখানে প্রেজেন্ট থাকতে হবে, এবং একটা ইয়ার থেকে যখন আরেকটা ইয়ারে আলো প্রবেশ করবে তখন সামান্য বেন্ডিং হয়ে যাবে। এই ঘটনাটাই হচ্ছে রিফ্র্যাকশন। এবার টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ক্ষেত্রে কি হয় না, রিফ্লেক্টেড এবং রিফ্র্যাক্টেড, মানে রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন দুটো জিনিসই একসঙ্গে ঘটে থাকে। কার ক্ষেত্রে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, TIR, যাকে আমরা সংক্ষেপে চিনি। এবার দেখো ডিসপারশন, ডিসপারশনের ক্ষেত্রে কি হয় না, একটা হোয়াইট লাইট যখন প্রিজমে পড়ে, আমরা ছোটবেলায় পড়ে এসেছি, খেয়াল করে দেখো যে একটা আলোর রশ্মি যখন কোনো প্রিজমে পড়বে, দেন সেখান থেকে 7 রঙের আলোতে বিভক্ত হয়ে যাবে। ঠিক এই যে ঘটনাটা, এটাই হচ্ছে ডিসপারশন। তাহলে ডিসপারশন কি? হোয়াইট লাইট এখানে পড়লো এবং সেটা 7টা কালারে ছড়িয়ে পড়লো। বুঝতে পেরেছো টার্মগুলো? এই টার্মগুলো কিন্তু এমসিকিউতে একটু পরেই লাগবে। তো পরীক্ষায় পরীক্ষকরা যে জায়গাগুলোতে আমাদের কনফিউজ করে দেন, সেই জায়গাগুলো কিন্তু আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। এমসিকিউ যখন করবে তখন বুঝতে পারবে।
কনকেভ এবং কনভেক্স দুটো লেন্স, এই দুটো লেন্সের মেনলি কনফিউশন অ্যারাইজ হয়। মনে রাখবে কনকেভ লেন্সটা দেখতে ঠিক এরকমই হয় এবং কনভেক্স লেন্স দেখতে এরকম হয়। এই ক্ষেত্রে দুটোর পার্থক্য অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি কি আছে না, ইমেজ লঙ্গার দ্যান অবজেক্ট। মনে রেখো কনকেভ লেন্সের ক্ষেত্রে সব সময় ইমেজটা লঙ্গার হবে অবজেক্টের থেকে, যে অবজেক্টটা দেখা যাচ্ছে তার থেকে মনে হবে যেন একটু আকৃতিতে বড় সাইজের ইমেজ ওখানে ফর্ম হচ্ছে। কনভেক্সের ক্ষেত্রে কি হয়, ইমেজ শর্টার দ্যান অবজেক্ট, যে অবজেক্টটা দূর থেকে দেখা যাচ্ছে সেটা এক্স্যাক্ট যে সাইজ তার থেকে মনে হবে ছোট। মেনলি এই দুটো পার্থক্য মাথায় রাখো, এমসিকিউ করার সময় আরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। নেচার অফ লাইট, আলোর যে নেচার সেটা কি, মেনলি একটা ওয়েভ নেচার এবং একটা পার্টিকেল নেচার। তাহলে আলোর দুটো নেচার কি কি, ওয়েভ এবং পার্টিকেল। এবারে দেখো এই একটা ফর্মুলা P = 1/f। এই ফর্মুলাটা কেন লাগবে, যদি আলো থেকে কোনো রকম ম্যাথ সলভ করতে দেয়, কোনো রকম অঙ্ক আসে, কোনো রকম ডিজিট সেখানে দেয়া থাকে, সুতরাং এই একটাই ফর্মুলা থেকে কিন্তু হয়। P = 1/f। পিটা কি না, পাওয়ার অফ লাইট, সেটা কি দিয়ে মেনশন করো, 1/f দিয়ে। এফটা কি, ফোকাল লেন্থ। এই দুটো, এই ফর্মুলাটা তুমি যদি জানো, তোমাকে জাস্ট কিছু দিয়ে দেবে, ডেটা দিয়ে দেবে, তুমি এখানে পুট করে দেবে, তোমার অ্যান্সার ইজিলি বেরিয়ে যাবে। এরপরে দেখো রিয়েল ইমেজ। রিয়েল ইমেজ হচ্ছে সিনেমা স্ক্রিন, মানে সিনেমা হলের মধ্যে যে স্ক্রিনটা লাগানো থাকে সেটাই অ্যাকচুয়ালি রিয়েল ইমেজ। এবং এটা কি মিরর না, কনকেভ মিরর। মনে রেখো প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসে, নইলে আমি এটা লিখতাম না। এবার দুটো কনসেপ্ট দেখো না, হাইপারমেট্রোপিয়া এবং মায়োপিয়া। মেনলি দুটো এটা অসুখের নাম, এবং এই অসুখটা হলে কি হয় দেখো, হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে ফার ক্লিয়ার, মানে দূরের জিনিস একদম পরিষ্কার, কাছের জিনিস দেখতে অসুবিধা হয়। মায়োপিয়ার ক্ষেত্রে ঠিক উল্টোটা, কি হয়, নিয়ার সাইডনেস, মানে ক্লিয়ার হচ্ছে কাছেরটা ক্লিয়ার এবং দূরেরটা কিন্তু ব্লার হয়ে যায়, ফার ব্লার। মনে রেখো হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে তাহলে কি হয় না, দূরের অংশটা আমরা পরিষ্কার দেখতে পাই, কাছের অংশটা ঝাপসা দেখি। মায়োপিয়ার ক্ষেত্রে কাছের অংশটা ঝাপসা দেখি কিন্তু দূরের জিনিস পরিষ্কার থাকে। এবং এক্ষেত্রে কি, হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কনভেক্স লেন্স ব্যবহার করা হয় এবং মায়োপিয়ার ক্ষেত্রে কনকেভ লেন্স ব্যবহার করা হয়। এখান থেকে কোশ্চেন আসে এবং গুলিয়ে যায় বলে আমি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করছি। চলো এবারে মেন জায়গা, যেটা এমসিকিউ কেমন আসে, কেমন কোশ্চেন আজ পর্যন্ত এসছে পরীক্ষায়, সেগুলো দেখে নেওয়া যায়। তারপরে এমসিকিউ শুরু করার আগে আমি কয়েকটা কথা বলে রাখি, শোনো। কিছু আমি এমসিকিউ দেবো যেগুলো পরীক্ষায় তোমাদেরকে কনফিউশন করে দেয় সচরাচর, সেগুলো তো আমি এমসিকিউ আকারেই দেবো। আর কিছু দেবো যেগুলো ডাইরেক্ট তোমাকে মুখস্থ করে নিতে হবে, কারণ এইগুলো তোমাকে মেমোরাইজ করে রাখতে হবে আজকের পর থেকে। তো শুরু করো। কোশ্চেন দেখো, দ্য ইউনিট অফ পাওয়ার অফ লেন্স। আমরা যে চশমা পরি, সেই চশমার যে লেন্সের পাওয়ার হয় সেটাকে কি দিয়ে মেনশন করা হয়, ডায়োপ্টার। তোমাকে এখানে এমসিকিউ দিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই, মনে রেখো ডায়োপ্টার হচ্ছে ইউনিট অফ পাওয়ার অফ লেন্স। এরপরে কোশ্চেন দেখো, স্পিড অফ লাইট ইন এ ভ্যাকুম। আলোর গতিবেগ কোথায় বলছি, ভ্যাকুম মানে খোলা স্থানে। ভ্যাকুমে কি থাকে না, কোনো রকম পার্টিকেল থাকে না। এবং সেই স্পিড অফ লাইট ইন এ ভ্যাকুম কি হবে, 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এবার বলি 3 × 10⁸ মিটার/সেকেন্ড, এটা কিন্তু একটু খেয়াল রেখো। পরীক্ষকরা আজকাল কোশ্চেন কেমন দেয় বলো তো, প্রত্যেকটা অপশনে 3 × 10⁸ থাকবে। এবারে মিটার/সেকেন্ডের জায়গায় অন্য কিছু মেনশন করে দিচ্ছে এবং এটাই কনফিউশন, তাড়াহুড়োর মাথায় ভুল করে এসো না। কোশ্চেন, তারপরে কোশ্চেন দেখো, হুইচ ইজ দ্য ফাস্টেস্ট স্পিড ইন দ্য ইউনিভার্স। ইউনিভার্সের সবচেয়ে দ্রুত গতির জিনিস কি? অপশনগুলো দেখো, এ সাউন্ড, বি লাইট, সি উইন্ড এবং ডি হচ্ছে ইলেকট্রিসিটি। দেখো সাউন্ড, ইলেকট্রিসিটি, উইন্ড, লাইট সবগুলোই কেমন ক্লোজ রিলেশন, কিন্তু মনে রাখবে হুইচ ইজ দ্য ফাস্টেস্ট স্পিড ইন দ্য ইউনিভার্স, অলওয়েজ হচ্ছে লাইট। লাইটের স্পিড সবচেয়ে বেশি ইউনিভার্সে। এরপরের কোশ্চেন দেখো, ইন হুইচ মিডিয়াম ডাজ দ্য লাইট ট্রাভেল ফাস্টেস্ট। কোন মিডিয়ামে আলো সবচেয়ে দ্রুত গতিতে যাতায়াত করতে পারে। মানে ক্লিয়ার কনসেপ্ট কোশ্চেন, যেখানে কোনো রকম মিডিয়াম থাকবে না বা যেখানে কোনো পার্টিকেলের কোনো সম্ভাবনা নেই, ধাক্কা খাবে না আলো, নর্মালি সেখানে স্পিড বেশি হবে। তো অপশনগুলো দেখো, এ এয়ার, বি ওয়াটার, সি গ্লাস, ডি ভ্যাকুয়াম। নর্মালি দেখো ইয়ারেও কিন্তু পার্টিকেল থাকে, ওয়াটারে পার্টিকেল থাকে, গ্লাসে তো পার্টিকেল থাকেই। তো ডি অপশন হচ্ছে সঠিক উত্তর, ভ্যাকুয়াম।
খালি স্থানে যেখানে কোনো পার্টিকেলের মানে প্রেজেন্স নেই সেখানে কিন্তু সেই মিডিয়ামে আলো সবচেয়ে দ্রুত গতিতে ট্রাভেল করতে পারে। এরপরের কোশ্চেন দেখো, দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ গ্লাস ইজ, গ্লাসের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত? অপশন এ 24 ডিগ্রি, অপশন বি 42 ডিগ্রি, অপশন সি 45 ডিগ্রি এবং ডি হচ্ছে 90 ডিগ্রি। এখানে কিন্তু কনফিউশন হয় এই কোন দুটোর মধ্যে বলো তো, বি আর সি এর মধ্যে। কিন্তু মনে রাখবে দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ গ্লাস অলওয়েজ হচ্ছে 42 ডিগ্রি। প্রতিটা কোশ্চেন বিগত বছরগুলোতে কোনো না কোনো পরীক্ষায় কিন্তু এসছে এবং আগামী দিনে কিন্তু আবার আসতে চলেছে। সুতরাং প্রত্যেকটা কোশ্চেন একদম ধরে ধরে মুখস্থ করে নাও, মনে করে নাও, বুঝে নাও, সবকিছু করে নাও, কিন্তু করো। আর বলছি নোট করো না, বারবার ভিডিওটা দেখো। তোমার লাইট চ্যাপ্টার থেকে যদি কোনো রকম কোনো কোশ্চেন পরীক্ষায় আসে তুমি ইজিলি অ্যাটেন্ড করতে পারবে। চলো পরের কোশ্চেনটা দেখো, উই সি দ্য ইমেজ অফ আওয়ার ফেস হোয়েন উই লুক ইনটু দ্য মিরর। আমরা যখন নিজেরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের প্রতিকৃতি দেখতে পাই, নিজেদের ছবি দেখতে পাই, লুক ইনটু দ্য মিরর, আমরা কি দেখতে পাই? নিজেদের ফেস। এটা কিভাবে? ইজ ডিউ টু, কিসের জন্য এটা মেইনলি হয়ে থাকে? এ ইন্টারফারেন্স, বি ডিফ্র্যাকশন, সি পোলারাইজেশন এবং ডি রিফ্লেকশন। তো মনে রাখো এর সঠিক অ্যান্সার হবে রিফ্লেকশন। দেখো একটু আগেই কিন্তু আমি রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ডিসপারশন এগুলো বুঝিয়ে দিয়েছি। তোমরা না বুঝে থাকলে প্রথমে কিন্তু ওগুলো একটু বুঝে নিও। তো রিফ্লেকশন এই জিনিসটার ফলে আমরা যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের প্রতিকৃতি দেখতে পাই, ছবি দেখতে পাই, নিজেদের মুখটা ভেসে ওঠে, সেটা হচ্ছে রিফ্লেকশনের ফলে। এরপরের কোশ্চেন দেখো, দ্য ইমেজ ফর্মড অন এ সিনেমা স্ক্রিন ইজ অ্যান এক্সাম্পল অফ। পড়িয়েছি একটু আগে। ইমেজ ফর্ম হচ্ছে সিনেমা স্ক্রিনে, সিনেমার যে স্ক্রিনে যে ছবিটা আমরা দেখতে পাই সেটা কিসের এক্সাম্পল? এ রিয়েল ইমেজ, বি ভার্চুয়াল ইমেজ, সি পয়েন্ট ইমেজ, না ডি প্লেন ইমেজ। তো কনফিউশনের কোনো জায়গা নেই, ডাইরেক্ট অ্যান্সার হচ্ছে রিয়েল ইমেজ। তাহলে সিনেমা স্ক্রিনে যে ইমেজ আমরা দেখতে পাই সেটা হচ্ছে রিয়েল ইমেজ। এরপরে কোশ্চেন দেখো, বেস্ট রিফ্লেক্টর অফ লাইট, আলোর সবচেয়ে ভালো রিফ্লেক্টর কি? অপশন দেখো, এ গোল্ড, বি সিলভার, সি আয়রন এবং ডি ম্যাগনেসিয়াম। মনে রেখো আলোর সবচেয়ে ভালো রিফ্লেক্টর হচ্ছে সিলভার। তো পরের কোশ্চেনগুলো দেখে নাও। কি বলছে? হুইচ অবজেক্ট ডাজ নট অ্যালাউ লাইট টু পাস থ্রু ইট। কোন অবজেক্ট অ্যালাউ করে না আলোকে পাস হওয়ার জন্য? এ ট্রান্সপারেন্ট, ট্রান্সলুসেন্ট, সি ওপেক এবং ডি এনওএ মানে নান অফ দ্য অ্যাবভ। আমি এমসিকিউ যখন করাবো প্রত্যেকটাতে যদি নান অফ দ্য অ্যাবভ থাকে আমি ঠিক এরকম সংক্ষেপেই লিখবো এনওএ, তোমরা একটু বুঝে নিও। তো ট্রান্সপারেন্ট, ট্রান্সলুসেন্ট, ওপেক এবং ডি নান অফ দ্য অ্যাবভ। কোনটা সঠিক অ্যান্সার হবে? যেটা আলোকে অ্যালাউ করে না তার মধ্যে দিয়ে পাস হওয়ার জন্য। মনে রাখো ওপেক, সঠিক অ্যান্সার হবে ওপেক। এটা আলোকে অ্যালাউ করে না তার মধ্যে দিয়ে পাস হওয়ার জন্য। পরে কোশ্চেন দেখে দাও, দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইজ নোন অ্যাজ। খুব ইম্পর্টেন্ট, বহুবার কিন্তু এসএসসির পরীক্ষাগুলোতে এইরকম টাইপের কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে। দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইজ নোন অ্যাজ। এটাকে কি বলে? এক ল অফ রিফ্লেকশন, সেকেন্ড বি ল অফ রিফ্র্যাকশন, সি ল অফ রিটার্ডেশন এবং ডি নান অফ অ্যাবভ। এর সঠিক অ্যান্সার হবে ল অফ রিফ্লেকশন। ল অফ রিফ্লেকশন হচ্ছে সেই প্রসেস যেখানে কি হয়, ইনসিডেন্সটা ইকুয়াল টু রিফ্লেকশন, দুটো সমান হয়ে যায়। তারপরে কোশ্চেন দেখো, স্প্লিটিং অফ লাইট ইনটু কনস্টিটিউয়েন্ট কালার ইজ নোন অ্যাজ। জাস্ট এই টার্মটা ঢুকিয়ে দিয়ে না কোশ্চেনটা কনফিউজ করে দিচ্ছি। কনস্টিটিউয়েন্ট কালার মানে মনে রেখো সাদা আলো মেনলি যখন প্রিজনে পড়ে 7 রকমের আলো সেখান থেকে জেনারেট হয়। এই যে সিস্টেমটা এইটা বলে কনস্টিটিউয়েন্ট কালার। 7টা আলোকে একসঙ্গে মিলিতভাবে বলা হয় কনস্টিটিউয়েন্ট কালার। আমি কিন্তু শুরুতে করিয়ে দিচ্ছি কোশ্চেনটা, শুধু এই টার্মটা ঢুকিয়ে দিয়ে কোশ্চেনটাকে কনফিউজ করে দিলাম। তাহলে স্প্লিটিং অফ লাইট ইনটু কনস্টিটিউয়েন্ট কালার ইজ নোন অ্যাজ কি? এ রিফ্লেকশন, বি রিফ্র্যাকশন, সি ডিসপারশন, না ডি রিটার্ডেশন। তো এর অ্যান্সার হবে ডিসপারশন। ডিসপারশনের ক্ষেত্রে সাদা আলো 7টা আলোতে ভেঙে যায়।
এই যে প্রসেসটা এটাকে বলা হয় ডিসপারশন, এবং এই কনস্টিটিউয়েন্ট কালারে ভেঙে যায়। তো পরের কোশ্চেনগুলো দেখে নাও। কোশ্চেন কি বলছে, দ্য ফোকাল লেন্থ অফ এ প্লেন মিরর, একটা প্লেন মিররের ফোকাল লেন্থ কত? অপশন দেখো, এ তে 0, বি তে ইনফাইনাইট, সি তে 25 সেমি এবং ডি তে -25 সেমি। তো এর মধ্যে সঠিক অ্যান্সার হবে ইনফাইনাইট। তাহলে ফোকাল লেন্থ অফ এ প্লেন মিরর কত? ইনফাইনাইট। তারপরে কোশ্চেন দেখো, কোশ্চেন ইমেজ ফর্মড বাই এ প্লেন মিরর, প্লেন মিররে যে ইমেজটা তৈরি হয় সেটা কেমন? এ রিয়েল অ্যান্ড ইরেক্ট, বি রিয়েল অ্যান্ড ইনভার্টেড, সি ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট, ডি ভার্চুয়াল অ্যান্ড ইনভার্টেড। খুব কনফিউজিং জায়গা, পরীক্ষায় কিন্তু আসে এবং ম্যাক্সিমাম টাইম কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা ভুল হয়ে যায়। তো ইমেজ ফর্মড বাই এ প্লেন মিরর অলওয়েজ কি হবে? ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। মনে রেখো, ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট ইমেজ ফর্মড বাই এ প্লেন মিরর। পরের কোশ্চেন দেখো, ভার্চুয়াল ইমেজ লঙ্গার ইন সাইজ দেন দ্য অবজেক্ট, ভার্চুয়াল ইমেজটা যেটা তৈরি হচ্ছে সেটা এক লঙ্গার ইন সাইজ দ্য অবজেক্ট, অবজেক্টের থেকে বড় মনে হচ্ছে। আমি কিন্তু ক্লাসের শুরুতেই বুঝিয়ে দিয়েছি কোন ক্ষেত্রে বড় মনে হয় ইমেজটা। তো এর সঠিক অ্যান্সার হবে এই অপশনগুলো দেখে নাও। এ কনকেভ লেন্স, বি কনভেক্স লেন্স, সি কনকেভ মিরর এবং ডি বোথ বি অ্যান্ড সি। তো খুব কনফিউজ হওয়ার জায়গা নেই, এখানে মনে রেখো ভার্চুয়াল ইমেজ লঙ্গার ইন সাইজ দেন দ্য অবজেক্ট, অবজেক্ট যেটা অ্যাকচুয়াল আছে তার থেকে ভার্চুয়াল ইমেজটা যখন বড় মনে হবে সেটা অলওয়েজ কনকেভ লেন্স। তো পরের কোশ্চেনটা দেখে নাও, হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি ইউজ টু মেক লেন্স, খেয়াল রেখো ক্যান নট বলা আছে, কোনটা লেন্স তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয় না? এ অপশন দেখো ওয়াটার, বি গ্লাস, সি প্লাস্টিক, ডি ক্লে। হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি ইউজ টু মেক লেন্স, লেন্স তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয় না, মনে রাখবে ক্লে, ক্লে ব্যবহার করা হয় না। কোশ্চেন, তারপরে কোশ্চেন দেখো, স্নেলস ল ডেসক্রাইবস, স্নেলস ল খুব ইম্পর্টেন্ট একটা ল যেটা অপটিক্যাল ফিজিক্সের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এই স্নেলস ল কি ডেসক্রাইব করছে দেখো, এ হাউজেন্স কনস্ট্রাকশন, বি ম্যাগনিফিকেশন, সি রিফ্লেকশন এবং ডি রিফ্র্যাকশন। তো স্নেলস ল অলওয়েজ ডেসক্রাইব করে রিফ্র্যাকশন। মানে রিফ্র্যাকশন কি আগে বুঝিয়ে দিয়েছি, বুঝে নিও। তারপরে কোশ্চেন দেখো, when light travel from one medium to another, যখন আলো একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে ট্রাভেল করে, which of the following does not change, does not বলা আছে, কোনটা চেঞ্জ হয় না? যখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে লাইট পাস হয় তখন কোন জিনিসটা চেঞ্জ হয় না বলছে। অপশনগুলো কিন্তু একটু খেয়াল রেখো না। অপশন এ দেখো ওয়েভলেন্থ, অপশন বি ইন্টেন্সিটি, অপশন সি ভেলোসিটি এবং অপশন ডি হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে যখন লাইট একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যায় তখন যেটা চেঞ্জ হয় না সেটা কোনটা? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কখনো চেঞ্জ হয় না। তো দ্যাটস ইট, আজকের পর্যন্ত এইটুকু, আজকের মতো এইটুকু থাক। এইটুকু পড়ো, কেমন লাগে আমাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ক্লাসটা কেমন তোমাদের লাগলো, কাজে আসলো কিনা, কিছু বুঝতে পারলে কিনা। এরপরে আরেকটা আমি ক্লাস করব লাইটের ওপরে, বাকি এমসিকিউ গুলো, যাতে লাইট তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যায়, তোমাদের লাইট যেন পথের আলোর দিশা ঠিকঠাক খুঁজে পায়। তো আরেকটা ক্লাস করালে লাইট পুরো কমপ্লিট হয়ে যাবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। প্রচুর প্রচুর পড়াশোনা করো, এই ইলেকশন পিরিয়ডটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করো, খুব ভালোভাবে প্রিপারেশন লেভেলকে নিয়ে যাও। মনে রেখো ইলেকশন শেষ, পরীক্ষায় শুরু, এইটুকু মাথায় রেখো। চলো টাটা।